বাচ্চারা পোলাও খেতে খুব পছন্দ করে, তাই পোলাওটা এখন একটু সাজিয়ে নিচ্ছি। একেবারে গরম গরম ধোয়া ওঠা পোলাও। তো পোলাওয়ের উপরে আমি সবার প্রথমে আলু দিয়ে দিচ্ছি, আলু ফ্রাই, যেটা কিনা বাচ্চারা ভীষণ পছন্দ করে। বাবা দিতে হবে, এগুলা ভাজি করেছি না, এগুলা দিয়ে দিব। এটা খেতে তোমার অনেক ভালো লাগবে। তুমি একা খাবা? বলো, তুমি কি একা খাবা? আলুই খাবো না, আপনি খাবে। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ, এই যে কিশমিশ, কিছু কিশমিশ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। আমার বাচ্চারা পোলাও খেতে খুব বেশি পছন্দ করে, তাই আমার বাসায় পোলাওটা রান্না করা হয়ও অনেক, মাঝে মাঝে রান্না করা হয়। আর আজকে তো অনেক কিছু রান্না করেছি, পোলাও রান্না করেছি, গরুর মাংসের কালা ভুনা, মুরগির মাংস, আর এই যে উপরে চিকেন বলগুলা দিয়ে দিচ্ছি। তুমি দিবা? এটা তার প্রিয়। এটা হচ্ছে চিকেন বল ফ্রাই করেছি। আচ্ছা আচ্ছা, দাও। এই তো, এই যে আমাদের পোলাও সাজানো হয়ে গেল। এটা কে খাবে রে? কে খাবে? বিরিয়ানির মতো দেখতে লাগছে, বাট এটা কিন্তু পোলাও, সুগন্ধি পোলাও। তুমি খাবে? হুম, খাবে না? আমি খেয়ে নিব সব। তুমি তুমি আমিও খাবো, তুমিও খাবা, ঠিক আছে? আমি অল্প খাবো, তুমি বেশি খাবা, কেমন? ও, আরো কেক বানিয়েছি, অনেক কিছু বানিয়েছি আজকে, অনেক রান্না করেছি। মুরগির মাংস। হ্যাঁ, কি রান্না করেছি? মুরগির মাংস, আর কি? গরুর গোশতের কালা ভুনা, তারপরে চিকেন বল, চিকেন বল, পোলাও, সুগন্ধি পোলাও, সুগন্ধি পোলাও, কেক। সবাইকে বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলো আমাদের বাসায় সবার দাওয়াত আজকে, চলে আসো। যারা আশেপাশে আছে তারা চলে আসো, খাওয়াবো। অনেক কিছু আছে আমাদের বাসায় আজকে, অনেক কিছু রান্না করেছি, একদম অনেক কিছু। স্কুল থেকে আসছি বাচ্চাদেরকে নিয়ে, আবার গেছি মার্শাল আর্টে, সেখান থেকে আসছি, এসে বিকেলবেলা থেকে রান্না শুরু করছি। ব্যাস, গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, আর দইটা গতকাল বানিয়ে রাখছিলাম। আমার বাসাতে সবসময় দই থাকে। আর হচ্ছে এখন সব কিছু ঝটপট রেডি করে নেবো, আর এখন টেবিলটা সাজিয়ে দিব। হাজব্যান্ড অফিস থেকে চলে আসছে, এখন সবাই মিলে একসাথে মজা করে খাবো। সবাই মিলে আনন্দ করে মজা করে খাওয়ার মানে খুশিটাই অন্যরকম। আমার কাছে খুব ভালো লাগে সবাই মিলে একসাথে খাবার টেবিল সাজিয়ে বসে খেতে। আর আমার রান্না খেয়ে যখন আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা খুশি হয়, তখন আমার খুব ভালো লাগে। শুধু এটাই না, মানে আমার ক্ষেত্রেই না, যে কোনো রাঁধুনি রান্না করার পরে আপনি যদি তার রান্নাকে প্রশংসা করেন, সে কিন্তু খুব খুশি হবে। তো আল্লাহ হাফেজ।